মনের সমস্ত আবেগ ভালোবাসা একসাথে জড়ো করে রাসূলের শানে আমরা দুরূদে ইব্রাহিম পড়ি, সবাই একসাথে পড়ি। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে না, একা একা নিরিবিলি কেমনে তোমায় রই ভুলি। নবী তুমি আছো হৃদয়ের মাঝে, নবী তুমি আছো মনের গহীনে, নবী তুমি আছো হৃদয়ের মাঝে, নবী তুমি আছো মনের গহীরে, নবী তুমি আছো শয়ন স্বপনে, নবী তুমি আছো, নবী তুমি আছো। সম্মানিত এই মহতী অনুষ্ঠানের সভাপতি, যারাই এখানে কথা শুনতে এসেছেন এবং আমার এই কণ্ঠের ধ্বনি যাদের কর্ণ গহ্বরে পৌঁছে, পাশাপাশি সম্মানিত যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া আছেন, আজকের সম্মানিত স্কলার যারা আছেন, আমার অগ্রজ প্রতিম। আমি বিশ্বাস করি এখানে যারা কথা বলেছেন এবং কথা বলবেন প্রত্যেকেই they have been able to talk from the Holy Quran। তারা প্রত্যেকেই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলেছেন এবং যারা কথা বলবেন তারাও প্রত্যেকেই কোরআন থেকে কথা বলবেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আপনারা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্রতম কিছু কথা, ছোট কিছু কথা, একেবারে কম করে অল্প কিছু কথা আমি বলবো আপনাদের সবার উদ্দেশ্যে। আই থিংক ইউ উইল স্টে উইথ মি। থাকবেন তো আমার সাথে সবাই? আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান যারা আছেন ইতিমধ্যে চলে এসেছেন, তারা খুব শীঘ্রই আসবেন, আপনাদেরকে কথা শোনাবেন এবং আশা করছি you will be able to replicate this learning in your community, in your society। এখান থেকে আপনারা যা শিখবেন প্রত্যেকটি লার্নিং, প্রত্যেকটি লেসন আপনারা আপনাদের সমাজে প্রতিষ্ঠিত করবেন, পরিবারে রেপ্লিকেট করবেন, আপনাদের কমিউনিটিতে প্রতিষ্ঠিত করবেন। আসলে যারা কোরআন থেকে কথা বলেন তারা সত্য কথা বলেন, যারা কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ করেন তারা সত্য কথা বলেন। The man who talks from the Holy Quran, he speaks the truth. At the same time,
ধরাকে সরাজ্ঞান করে কোরআনের উল্টো, কোরআন হাদিসের উল্টো করে বিচার বিশ্লেষণ আমাদের সমাজে আছে না নাই? আমরা ধরাকে সরাজ্ঞান করতে পছন্দ করি, আমরা জোর জুলুম অন্যায় অত্যাচার করতে পছন্দ করি। It is seen some people are oppressed, depressed as well as suppressed by weak capable people, by the ruling people. দুর্বলের উপর সবলের অত্যাচার আছে না নাই? মনে রাখবেন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। The day of judgment, the day of accountability, the day of resurrection, জবাবদিহিতার দিবসে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা জিনিসের হিসাব দিয়ে তারপরে আপনাকে পরিত্রাণ পেতে হবে। ঠিক কিনা বলেন? তো যারা আসলে কোরআন থেকে কথা বলেন তারা সত্য কথা বলেন। বিচার বিশ্লেষণ করতে হবে আমাদেরকে কোরআন দিয়ে, কারণ যারা কোরআন দিয়ে কথা বলেন, এই কোরআনের অথেন্টিসিটি, কোরআনের সনদ কে দিয়েছেন? মহান আল্লাহ দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি গ্রন্থ যে গ্রন্থে কোনো ভুল ভ্রান্তি নেই, কোনো সন্দেহটুকু নেই, তাই না? This is the book, the most authentic book in the world. There is no misgiving or there is no doubt in it, and guidance for muttaqin. মুত্তাকিনের জন্য এটা একটা পথ প্রদর্শক। তো আজকে আমি মূলত যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, আসলে আমরা এখানে যারাই রয়েছি প্রত্যেকটি মানুষ আমরা প্রাত্যহিক জীবনে আমাদের জীবন থেকে সুখ শান্তি প্রত্যাশা করি। জীবন কিন্তু আসলে বিচ্ছিন্ন কিছু নয়, জীবন হচ্ছে সমগ্র জিনিসের সার্বিক যে জিনিসগুলো রয়েছে এগুলোর সমন্বয়। If we are capable, if you are eligible to connect with this world and the next world, our life will be changed by the mercy and blessings of omnipotent as well as omniscient Allah. আমরা যদি এই ইহকাল এবং পরকালের সাথে এতটুকু সমন্বয় করতে পারি, তাহলে আমাদের জীবনে সুখ আসবে, শান্তি আসবে, আসবে সমৃদ্ধি। তো আমি আজকে মূলত যারা জীবন নিয়ে হতাশ, জীবন নিয়ে নেতিয়ে পড়েছেন, জীবন নিয়ে ঝিমিয়ে পড়েছেন, তাদের উদ্দেশ্যে 5-10 মিনিট মোটিভেশন দিতে চাচ্ছি। আপনারা শুনবেন? শুনবেন তো? এখানে ইয়ার কতজন আছেন একটু দেখি। আল্লাহু আকবার। ইয়াং কতজন আছি আমরা সব মিলিয়ে? আসলে হাত নামান, মাশাআল্লাহ। আসলে জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে। সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে, তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যান সময়ের সাথে। এই যে প্রত্যাশা এবং প্রাপ্তি, সময় এবং সম্পর্কের এই যে টানাপোড়েন, অথবা মাঝে মাঝে আমাদের মস্তিষ্ক প্রসূত কিছু চাওয়া পাওয়ায় আমরা আশাহত হই, এই সমস্ত কারণেই আমাদের দেহের যে অসীম শক্তি এবং সকল সম্ভাবনা আমরা নষ্ট করে ফেলি, যার কারণে আমরা অনেক ভ্রান্ত বিশ্বাসে নিমজ্জিত হয়ে যাই। ফলশ্রুতিতে আমরা ব্যর্থতায় পর্যবসিত হই। এই ব্যর্থ হওয়ার জন্যে, এই যে আমরা সফল হতে পারছি না, এই ব্যর্থ হওয়ার জন্যে আমাদের মেধা কিংবা সামর্থ্যের অভাব নয়, তার মূল বিষয় হচ্ছে মনোজাগতিক দাসত্ব। আমরা শত বছর ধরে, যুগ যুগ ধরে যে সমস্ত ভ্রান্ত বিশ্বাস, লালিত অভ্যাস চক্র, অলিক কল্পনা আমরা বয়ে বেড়াচ্ছি, তারই ফলপ্রসূ হচ্ছে আমাদের এই ব্যর্থতা। আমরা দেখেন, আমরা অনেকে আম পোড়া দেখেছি না? গাছ থেকে আম পড়ে না, আপেল পড়ে, যদি আমাদের দেশে আপেলের সংখ্যা খুব কম। আম পড়ে বা অন্যান্য ফল পড়ে, তাই না? যখন পড়ে আমরা কি করি? এদিক সেদিক তাকাই, দেখি এটার যে মূলত মালিক, এই মালিক আমাদেরকে দেখেছে কিনা। তারপর আমরা এই আম কেটে ফেলি, ছুরি দিয়ে কেটে খেয়ে ফেলি। কিন্তু আপনি দেখেন নিউটন একদিন গাছের নিচে বসেছিলেন, একটা আপেল নিচে পড়েছে।
কিন্তু তিনি চাইলে আপেলটা খেতে পারতেন। তিনি আপেলটা দেখে ল অফ গ্রেভিটেশন অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেলেছেন। আর আমরা হচ্ছে মানুষের গাছ থেকে আপেল নিয়ে চুরি করে চলে যাই। এই আপেল অথবা আমের যে হিসাব আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে যদি আমরা চুরি করে থাকি, এই হিসাবটুকু আমাদের মধ্যে নেই, কেননা আমরা ওই মনোজাগতিক দাসত্বে পরিণত হয়ে গিয়েছি। মূলত সফলতা হচ্ছে আপনার মৌলিক অধিকার। This success can be achieved by your laborious activities, by your sacrifice. আপনি যখন যথাযথ পরিশ্রম করতে পারবেন, পরিশ্রমের আলোকে আপনি সফলতা পাবেন। এই সাফল্যের পেছনে অনেক বাধা থাকতে পারে, মরিচিকা থাকতে পারে, হ্যালুসিনেশন থাকতে পারে। পথ চল থেকে আপনি মাঝে মাঝে চোরাবালিতে ডুবে যেতে পারেন, কিন্তু যখন আপনি বিশ্বাসের আলোকে, স্রষ্টার উপর ভরসা রেখে বিশ্বাসের আলোকে আপনি পরিশ্রম করতে পারবেন, you will be gainer. মনে রাখবেন কোন ধরনের প্রতিবন্ধিতাই কিন্তু প্রতিবন্ধকতা নয়, যদি না সেই প্রতিবন্ধকতা কাউকে মানসিকভাবে পরাহত করে। যে কোনো ধরনের লিমিটেশনস হোক, যে কোনো ধরনের প্রতিবন্ধকতা হোক, আপনি কিন্তু পরাহত হতে পারেন না যদি না এটা আপনাকে মানসিকভাবে ড্যামেজ করে দেয়। ব্যর্থতার মাঝে অঙ্কুরিত হয় মূলত সাফল্যের বীজ। রক্ত যখন ঘাম হয়ে ঝরে, সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। আমরা জানি, সবাই জানি, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। পরিশ্রম হচ্ছে সকল প্রয়োজনের জননী। আপনি যারা বসে বসে আমরা ঝিমই, যারা মনে করি আমরা বসে থাকবো, সবসময় অন্যের উপর ডিপেন্ড করব, আপনার অভাব কখনো দূরীভূত হবে না। আপনি আপনার ব্যর্থতাকে কখনো দূর করতে পারবেন না, বরং ব্যর্থতা আপনার মাথার উপর আরো চেপে বসবে। সিএনএন এর মালিক, আমরা সবাই জানি সিএনএন মানে কি, কেবল নিউজ নেটওয়ার্ক। এই সিএনএন এর যিনি মালিক, তিনি যখন তার প্রতিষ্ঠানটি তৈরি করেন, এক যুগেরও বেশি, প্রায় 12 বছর তিনি তার প্রতিষ্ঠানে ঘুমিয়েছেন, বাসায় পর্যন্ত যেতে পারেননি। তার স্ত্রী তার অফিসে খাবার নিয়ে আসতেন সব সময়। আসলে আপনি যখন পরিশ্রম করবেন, এর ফল আপনি পাবেন। সূরা বালাদের 4 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, অর্থাৎ আমি মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছি। আল্লাহ কখনো মানুষকে তার সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেন না। এই যে কাবাদ শব্দটি হচ্ছে এমন একটি শব্দ যার অর্থ হচ্ছে আপনি যত ধরনের দুঃখ কষ্ট কল্পনা করতে পারেন, সকল দুঃখ কষ্টের একসাথে সম্মিলিত রূপ হচ্ছে এই কাবাদ। আল্লাহ মানুষকে এইভাবে যোগ্য করেছেন যেন সে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু হতে পারে। তো আমরা চাই আমরা সবাই পরিশ্রমী হব। আসলে আপনি যত পরিশ্রমী হবেন, যত স্টিকি ওয়েতে লেগে থাকবেন, আপনি সফল হবেন ইনশাআল্লাহ, টুডে অর টুমরো। আসলে জীবন মানে হলো বারবার শুরু করার নাম। সম্মানিত ইয়াংস্টার যুবক যারা রয়েছেন, সম্মানিত বাবাজিরা যারা রয়েছেন, যারা এখনো মনে করছেন আমার জীবনে কিছুই হয় নাই, আমি কিছুই পারিনি, আমার পক্ষে সম্ভব নয়, this would be next to impossible for me to do something, না, আপনি ভুল করছেন। কারণ জীবন হচ্ছে বারবার শুরু করার নাম। যেখানে পড়ে যাবেন, যে মাটিতে পড়ে যাবেন, সে মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়াবেন, সে মাটিতে কামড় দিয়ে উঠে দাঁড়াবেন। Life can be started from any place, anywhere, anytime, and you will have to start your life from zero. জীবন হচ্ছে যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, যে কোনো স্থান থেকে শুরু করা যায়। তাই আসুন আমরা জীবনকে শুরু করি। জীবন হচ্ছে বারবার শুরু করার নাম। হাজার মাইলের অভিযাত্রা শুরু হয় ছোট্ট একটি পদক্ষেপের মাধ্যমে। তাই আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করুন। যা কিছু আছে তাই নিয়ে আপনি শুরু করুন। আপনি পথে নামেন। আমার ইয়াং ভাই যারা আছো এখানে, পথে নামলে পথই পথ দেখিয়ে নিয়ে যাবে। আসলে আল্লাহ রাসূলের দিকে তাকান, এমন কোন দুঃখ কষ্ট নেই যে তিনি পাননি। তিনি এই দুঃখ কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন, মানুষকে কল্যাণের পথে আহ্বান করেছেন। নাকি আমি মিথ্যে বলছি বলেন? এমন কোন কষ্ট নেই যে আল্লাহ রাসূল ভোগ করেননি। কত ধরনের কষ্ট দেখেন, রক্তাক্ত হয়েছে, ব্লিডিং হয়েছে ওনার,
দাঁতে ব্যথা পেয়েছেন, মুখে আঘাত লেগেছে, মাথায় আঘাত লেগেছে, পায়ে আঘাত লেগেছে, সেই আল্লাহ রাসূল তিনি এত কষ্ট করেও ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নট অনলি মুসলিমিন, শুধুমাত্র মুসলমানদের জন্য তিনি রহমত হিসেবে নাজিল হননি, তিনি সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন। আসলে সাফল্যের মূল রহস্য হচ্ছে দুঃখ কষ্টে ভরা জীবন। আজকে রাসূলের জীবনী সম্পর্কে যারা পড়েননি, আমি আপনাদেরকে অনুরোধ করব প্রফেটিক সিরাত বা নবী জীবন সম্পর্কে একটু পড়াশোনা করবেন। যারা রাসূলের নবী জীবন সম্পর্কে পড়াশোনা করবেন, অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। কত কষ্ট করে তিনি ধর্ম প্রচার করেছেন, কত কষ্ট করে তিনি হকের কথা বলেছেন, কল্যাণের পথে মানুষকে আহ্বান করেছেন। আমি আল সুন্নাহ ট্রাস্টের, আল সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি একটি চমৎকার প্রজেক্ট হাতে নিয়েছেন। আমি যতদূর জানি 40 থেকে 50,000 লোককে তিনি এই সিরাত পাঠ করিয়েছেন। আর রাহিকুল মাকতুম বলেন, তারপরে সিরাত ইবনে হিশাম বলেন, তিনি এগুলো পড়িয়েছেন। প্রায় 50,000 লোক এই নবী জীবন সম্পর্কে পড়েছে, বিশাল বড় প্রজেক্ট তিনি হাতে নিয়েছেন। আপনাদের যাদেরই সুযোগ আছে আমি অনুরোধ করব রাসূলের জীবনী সম্পর্কে পড়াশোনা করবেন, তখন আপনি আরো ভেতর থেকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত হয়ে বদলাতে থাকবেন। হক ও বাতিলের শিক্ষা আপনি অর্জন করতে পারবেন। আশা করছি শুধু রাসূলের জীবন না, এখানে যারা আরবি সহকারে আপনারা কোরআন তিলাওয়াত করতে পারেন এবং অর্থ সহ বুঝতে পারেন, তাদের কথা ভিন্ন। যারা আরবি দেখে দেখে কোরআন পড়তে পারি না বা যারা অর্থ সহ বুঝতে পারি না, তাদের জন্য আমি অনুরোধ করব, বাংলাদেশে এখন অসংখ্য কোরআনের অনুবাদ পাওয়া যায় বাংলায়। এত বড় বড় বই পড়তে পারেন আপনারা, এই কোরআনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা রিডিং করে ফেলবেন। অন্তত আল্লাহর কাছে গিয়ে বলতে পারবেন, হে আল্লাহ, তোমার এই মেসেজ, তোমার এই বাণীকে আমি আমার নিজ মাতৃভাষায় পড়ার সুযোগ পেয়েছি। কারণ আপনি যখন নিজ মাতৃভাষায় কোরআনকে বুঝতে পারবেন না, আসলে কোরআনের হক আদায় হবে না। তখন আপনি আল্লাহর কাছে গিয়ে কি বলবেন? আল্লাহ বলেছেন, যারা জানে এবং জানে না তারা কি দুজন কখনো সমান হতে পারে, এক হতে পারে? তো আশা করছি আপনারা নবী জীবনও পড়বেন এবং পবিত্র কোরআন বাংলায় আপনারা একবার পড়ে শেষ করবেন। আসলে দেখেন, আল্লাহ রাসূল ভিন্ন ধর্মেরও যদি কেউ যোগ্য থাকে, ভিন্ন ধর্মেরও কেউ কারো যদি কোনো কোয়ালিটি থাকে, সেটা রিসিভ করতে আল্লাহ রাসূল দ্বিধা করেন না। ঠিক আমরা দেখি ব্যর্থতা কাকে বলে। দেখেন, একজন মানুষ 21 বছর বয়সে ব্যবসায় লস করেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি কি রেখে দেব? একজন মানুষ 21 বছর বয়সে ব্যবসায় লস করেন, 22 বছর বয়সে তিনি রাজনীতিতে পরাজিত হন, 23 বছর বয়সে তিনি আবারও ব্যবসায় লস করেন, 26 বছর বয়সে হারান তার প্রিয়তমা স্ত্রীকে, 27 বছর বয়সে তার নার্ভাস ব্রেকডাউন হয়, 34 বছর বয়সে তিনি কংগ্রেস নির্বাচনে হেরে যান, 37 বছর বয়সে তিনি ভাইস প্রেসিডেন্ট হওয়ার সুযোগ হাতছাড়া করেন, 45 বছর বয়সে তিনি সিনেট নির্বাচনে হেরে যান, 49তম বছরে তিনি আবারও সিনেট নির্বাচনে হেরে যান, 52 বছর বয়সে তিনি হন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি কি ব্যর্থ হয়েছিলেন? আসলে ব্যর্থতাকে সবসময় কেকের মতো মনে করবেন। যারা ব্যর্থ হচ্ছেন, সফল হতে পারছেন না, তারা কেকের মতো মনে করে স্লাইস করে খেয়ে ফেলবেন। আর মুমিনের তো কোনো হতাশ হওয়ার কোনো বিষয় নাই। যারা মুমিন, যারা আল্লাহর কাজ প্রপারলি করেন, তাদের চিন্তার কিছু নাই। লা তাহজান, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। কখনো হতাশাগ্রস্ত হবেন না। আল্লাহর উপর ভরসা রেখে যারা এই দুনিয়ার সফল এবং পরকালের সফলতাকে প্রত্যাশা করে যারা এই দুনিয়াতে সফল হতে পারেন, তারাই আলটিমেটলি সাকসেস, তারাই গেইনার। তবে মাঝে মাঝে আমাদের অনেক দুঃখ কষ্ট হয়, দুঃখ কষ্ট আসতেই পারে। এই দুঃখ কষ্ট মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেশি পছন্দ করেন বলেই মাঝে মাঝে কিছু বিপদ আপদ দিয়ে থাকেন। সূরা রুমের 41 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এই যে আমাদের কার্যক্রমের প্রতিক্রিয়ার কারণে
মাঝে মাঝে জলে স্কুলে আল্লাহ বালা মুসিবত দিয়ে থাকেন, যেন এখান থেকে আমরা কিছুটা স্বাদ আস্বাদন করে আবার সত্যের পথে ফিরে আসতে পারি। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে দেখেন। তো আমরা চাচ্ছি এই দুনিয়ায় ভালো কাজ করে কাল হাসরের দিনও যেন আমরা দা ডে অফ জাজমেন্ট, জবাবদিহিতার দিবসকে আমরা আরো বেশি সমৃদ্ধ করতে পারি। আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলেছিলেন, ঝরা পাতা ঝড় দেখে তুমি ভয় পেও না। কি বলেছিলেন? ঝরা পাতা ঝড় দেখে তুমি ভয় পেও না, এই ঝড় এসেছে তোমাকে কল্যাণের বারতা নিয়ে মাটি থেকে উপরে তোলার জন্য। অতএব আমরা যেন ভয় না পাই। আর দেখেন, একজন সাধারণ পরিবারের সন্তান আপনি চিন্তা করছেন আমার কেউ নাই। আচ্ছা, এখানে সাধারণ পরিবার থেকে কারা কারা এসেছেন বলেন তো দেখি। যেমন আমি বলি আমি সাধারণ পরিবার থেকে এসেছি, একটু হাত উঠান কারা মনে করছেন যে আমি একটা সাধারণ পরিবার থেকে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। দেখেন, আপনি মনে করছেন যে আমি একজন সাধারণ পরিবার থেকে এসেছি, আমার কিছুই করার নাই? না, একজন সাধারণ পরিবার থেকে এসেও অনেক সময় ক্লাসের সবচেয়ে লাস্ট যে বেঞ্চার, যে ছাত্রটি বসে থাকে ব্যাক বেঞ্চে, তিনিও অনেক বড় কিছু করে দেখাতে পারেন। আপনারা জানেন এপিজে আব্দুল কালামের কথা শুনেছেন না? তিনি একজন মাঝির ছেলে। তিনি চাইলে মাঝি হতে পারতেন, তিনি কিন্তু মাঝি হন নাই। তিনি বলেছেন আই হ্যাভ টু চেঞ্জ মাই ট্র্যাক, আমি আমার এই ট্র্যাককে চেঞ্জ করতে হবে। তিনি মাঝির ছেলে হয়েও কি হয়েছেন? তিনি একজন সফল প্রেসিডেন্ট হয়েছেন, তিনি একজন মিসাইল ম্যান হয়েছেন। একজন সাধারণ মানুষের যে অসাধারণ কিছু করে দেখাতে পারে, তিনি সেজন্য একটা বই লিখে গিয়েছেন, উইংস অফ ফায়ার। সুযোগ থাকলে স্টুডেন্ট যারা আছো এই বইটা পড়ে নিও। তিনি যখন প্রেসিডেন্ট ভবনে ঢুকার সময় একটা সুটকেস নিয়ে ঢুকেছেন। 5 বছর ক্ষমতায় থাকার পর তিনি যখন আবার বের হয়েছেন, ওই ছোট্ট একটি সুটকেস নিয়েই বের হয়েছেন। কত উপঢৌকন পেয়েছেন, কত হাদিয়া তোহফা পেয়েছেন, কিছুই আনেননি। উনি কি সফল না? আপনারা সবাই জানেন বিজ্ঞানী স্টিফেন হকিংস এর কথা জানেন না? মোটর নিউরন রোগে আক্রান্ত ছিলেন, সারাক্ষণ হুইল চেয়ারে বসে থাকতেন, 2 আঙ্গুল ছাড়া কিছুই নাড়াতে পারতেন না। সেই স্টিফেন হকিংস বই লিখে ফেললেন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। আপনারা জানেন সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন সায়েন্টিস্ট ছিল, যদিও তিনি আমাদের স্রষ্টা নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছেন শেষের দিকে এসে। ভারতের একজন সংবিধান প্রণেতা আম্বেদকরের নাম আপনারা অনেকেই শুনে থাকবেন। তিনি হরিজন ছিলেন। উচ্চ বর্ণের সহপাঠীদের বিরোধিতার কারণে তিনি কখনো ক্লাসে বসেই ক্লাস করতে পারেন না, বারান্দায় বসে থাকতেন। যদি মনে করতেন আমি পানি খাবো, পানির গ্লাস তার মুখে দিতেন না, উপর থেকে পানি ঢালতেন, তিনি খেতেন। যখন পরীক্ষা দিতে যাবেন, গাড়ি অপবিত্র হবে বলে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। 16 মাইল পথ পায়ে হেঁটে তিনি এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলেন। সেই আম্বেদকর হলেন ভারতের সংবিধান প্রণেতা। ইউরোপের আসলে দেখেন, আপনি শুধুমাত্র কি পেলেন দেশ থেকে? দিস ইজ নট বার্নিং কোশ্চেন that what have you got from your country, but this is the burning question that what have you done for the betterment of your country as well as your countrymen. আপনি দেশ থেকে কি পেলেন? শুধু দেশ থেকে নিলেন, বাট দেশকে কিছুই আপনি দিলেন না, তা হতে পারে না। ইউরোপের একটি দেশ রয়েছে, যেই দেশটি কোন নাগরিকের, কোন তরুণের বয়স যখন 18 বছর হয়, তাকে পাবলিক প্লেসে সবার সামনে শপথ বাক্য পাঠ করতে হয় যে I will have to do for the betterment of our nationality. আমরা এই পৃথিবীতে, এই বসুন্ধরায়, এই ধরনীতে যতটা সুযোগ সুবিধা আমি পাচ্ছি, তার চেয়ে আরো অনেক বেশি কার্যকরী করে যাব আমার উত্তরসূরিদের জন্য। অতএব এখানে ইয়াং যারা আছো, শুধু এতটুকু নয় যে আমরা শুধু দেশ থেকে নেবই বা দেশের জন্য কি করব এটাও বুঝতে হবে। আসলে স্বপ্ন তাই নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন হচ্ছে মূলত তাই যা বাস্তবায়নে মানুষকে ঘুমোতে দেয় না। মানুষ তার স্বপ্নের সমান বড়। একটা মানুষ যা কল্পনা করতে পারে, যা চিন্তা করতে পারে,
যা সে ভিজুয়ালাইজ করতে পারে ঠিক সে তা অর্জনও করতে পারে। একটা মানুষ সর্বোচ্চ যা হওয়া সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুণাবলী প্রত্যেকটা মানুষের ভেতর দিয়ে রেখেছেন। আমরা জানি শরীরবৃত্তীয় কার্যক্রম ছাড়াও আমাদের রয়েছে একটা আত্মিক অস্তিত্ব, আমাদের রয়েছে আত্মসচেতন, সক্রিয় এবং অনুসন্ধিৎসু মন, যা দিয়ে আমরা সব ধরনের লিমিটেশন, সব ধরনের অন্ধকূপকে দূরীভূত করতে পারি। শুধু প্রয়োজন শুকরিয়া জ্ঞাপন করে বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে হবে, একটা উদ্যমতা নিয়ে প্রশান্ত প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব সফলতা অর্জন করা। মনে রাখবেন, লাইফ ইজ কালারফুল, nobody will color it, you will have to decorate it. Life is not a bed of roses, life is bed of thorns. এটা ফুল সজ্জা নয়, এটা কণ্টক সজ্জা। আপনাকে আপনার লাইফটিকে ডেকোরেট করতে হবে, আপনার লাইফকে আপনি তৈরি করতে হবে, সাজাতে হবে। কেউ এসে আপনার জীবন প্রতিষ্ঠিত করে দিয়ে যাবেন। অতএব আসুন আমরা যত ধরনের হীনমন্যতা আছে, যত ধরনের পঙ্কিলতা আছে, অলিক কল্পনা আছে, সবগুলো ঝেড়ে ফেলে দিয়ে প্রশান্ত প্রত্যয় নিয়ে সামনের দিকে আমরা ঝাঁপিয়ে পড়ি। এখানে বাবা অভিভাবক আছেন কারা কারা একটু বলেন তো, মানে কারা বিয়ে করেছেন একটু হাত উঠান কারি। মাশাআল্লাহ, অনেকে হাত উঠেছেন। আপনারা কি বিয়ে করেন নাই? হ্যাঁ, এখানে যারা সম্মানিত বাবারা রয়েছেন তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে, সন্তানদেরকে আদর করে নুনির পুতুল বানাবেন প্লিজ। আপনার যারা কোমলমতি সন্তান আছে তাদেরকে আদর করে নুনির পুতুল বানাবেন। অনেকেই আছে আমরা 9-10 পড়ি, ইন্টারমিডিয়েটে পড়ে সেই বাচ্চা পর্যন্ত জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেতে পারে। অনেক মায়েরা তৃপ্তির ঢেকুর গেলেন এবং অন্য জায়গায় কি বলেন যে জানেন আমার মেয়ে আমার ছেলে না জগ থেকে পানি পর্যন্ত ঢেলে খেতে পারে। বিশ্বাস করেন, আপনি যদি তাদেরকে সেই ননির পুতুল বানিয়ে রাখেন, আপনি মারা যাবেন, কবর থেকে আপনি দেখবেন আপনার ছেলে মেয়ে কষ্ট পাচ্ছে। তাদেরকে শুধু আদর করে ননির পুতুল না বানিয়ে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করবেন। অভিবৃষ্যকারী বাবা মায়েরা এই জায়গাটিতে মারাত্মক ভুল করে বসেন। মনে রাখবেন, শ্যামাঙ্গিনী আপনার চেয়েও আপনার শস্যের বিপদ বেশি। আপনি যে একটা চমৎকার সময় পার করে এসেছেন, এখন আপনার ছেলে সন্তানের হাতে থাকে আধুনিক সকল গ্যাজেট, ভার্চুয়াল ভাইরাস। সে চাইলে তার নিজেকে গড্ডালিকা প্রবাহে ভাসিয়ে দিতে পারে। আবার যারা সময়টাকে কাজে লাগাতে পারে, জীবনটাকে গঠন করতে চায়, তাদের পক্ষেই সম্ভব এটা ইউজ করে ভালো কিছু হওয়া। তাই বাবা যারা আছেন দয়া করে ছেলেদেরকে একটু কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু হিসাবে তৈরি করবেন। আসলে আমাদের অন্তরতম সত্তা কিন্তু বিশাল। আল্লামা জালালউদ্দিন রুমি চমৎকার একটা কথা বলেছিলেন যে প্রভু তুমি বলেছো তোমার বসবাস বিশ্বাসীদের অন্তরে। আসলে এই কথাটি নিয়ে অনেকে অনেকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, আমি ওদিকে যাচ্ছি না। আমার কাছে যেটা সবচেয়ে সহজ সাবলীল মনে হয়েছে, তিনি বুঝাতে চেয়েছেন যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা ক্ষমতা দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কতটা যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন। আমরা যদি একটু শুকরিয়া জ্ঞাপন করে পরিশ্রমের আলোকে, বিশ্বাসের আলোকে কাজ করতে পারি, তাহলে আমাদের পক্ষে সম্ভব এই দুনিয়াতে সফল হওয়া এবং পরকালে সফল হওয়া। তার উক্তিটা একটু মনোযোগ দিয়ে শুনেন। তিনি বলেছেন, তার প্রথম লাইনটি হচ্ছে প্রভু তুমি বলেছো তোমার বসবাস এই বিশ্বাসীদের অন্তরে। তারপরের লাইনটি আরো চমৎকার রহস্যের ভরপুর। তারপরের লাইনটি হচ্ছে এত ছোট আমি, এত ছোট আমার চোখ, এই ছোট চোখ দিয়ে তুমি এত বড় পৃথিবী দেখো কি করে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাত পা বেঁধে সমুদ্রে সাঁতার কাটতে দেন না, কর্ম ক্ষমতা দিয়েছেন, পরিশ্রম করার শক্তি সামর্থ্য দিয়েছেন। ওই যে বলেছিলাম কাবাত হচ্ছে এমন একটি শব্দ, সমস্ত দুঃখ কষ্টকে একসাথে কল্পনা করলে এটার সম্মিলিত রূপ হচ্ছে ওই কাবা। আল্লাহ আমাদেরকে সেইভাবে যোগ্য করেছেন। আর যারা আমার কথা এখানে শুনছেন, দয়া করে আমি বলবো সময়টাকে কাজে লাগান, দয়া করে সময়টাকে কাজে লাগান। A stitch in time saves 9. সময়ের 1 ফোর, অসময়ে কয় ফোর? 10 ফোর।
এই সময়টাকে দয়া করে আসুন আমরা কাজে লাগাই। মনে রাখবেন, সুযোগ মাঝে মাঝে আপনার দরজায় এসে আস্তে করে করা লাগবে। আপনি যদি লুফে না নিতে পারেন, আপনি কিছুই করতে পারবেন না। আপনার জন্য যেমন 24 ঘন্টা সময়, পৃথিবীর সবচেয়ে যে সফল মানুষ, পৃথিবীর সবচেয়ে যে সফল মানুষ, তার হাতে 24 ঘন্টা সময়। আপনি চাইলে সময়টাকে জমিয়ে রাখতে পারবেন না, ফ্রিজে রাখতে পারবেন না, ব্যাংকের অ্যাকাউন্টে রাখতে পারবেন না। না আপনারা কেউ রেখেছেন সময়? কেউ রাখতে পারেন? সময়কে কেউ আপনারা রাখতে পারবেন না। সময়কে বলা হয়েছে বরফের মতো। বরফ যেমনি গলে গেলে নিঃশেষ হয়ে যায়, সময় যদি শেষ হয়ে যায়, পরবর্তীতে মাথায় থাপড়িয়ে থাপড়িয়ে বলবেন, আমি চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলে, তুমি চলে গেলে। আপনি শুধু চেয়ে চেয়ে দেখতেই পারবেন। আসলে হিউম্যান লাইফ অন আর্থ ইজ লাইক ড্যাফোডিল। ড্যাফোডিল হচ্ছে একটা ফুল যা রাতের বেলায় ফুটে, আবার ভোরে সূর্যের আলো ওই ফুলের গায়ে পৌঁছানোর পূর্বেই ফুলটি শুকিয়ে নিস্তেজ হয়ে যায়। ঠিক মানুষের জীবনটা হচ্ছে এরকম। অল্প কিছুদিনের জন্য আমরা পৃথিবীতে এসেছি। যদি সময়টাকে আমরা প্রপারলি কাজে লাগাতে পারি, আমাদের পক্ষে সম্ভব সফল কাম হওয়া। সাহাবীরা একজন আরেকজনকে দেখলে সালাম দিয়ে কি পড়তেন বলেন তো? সাহাবীরা একজন আরেকজনকে দেখলে সালাম দিয়ে সূরা আসর পড়তেন। সময়ের কসম, সময়ের শপথ, বিশ্বাসী এবং সৎ কর্মশীল ছাড়া প্রত্যেকে আপনারা বিপদগ্রস্ত। যারা বিশ্বাসী এবং সৎ কর্মশীল তারা ছাড়া বাকি সবাই আমরা বিপদগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হাজের ৭৭ নং আয়াতে বলেছেন, তোমরা আল্লাহর রুকু করো, সিজদা করো, আল্লাহর প্রার্থনা করো এবং সৎ কর্মশীল হও, তাহলেই তোমরা সফল হতে পারবে। যারা আমরা সময়টাকে হেলায় গেলায় নষ্ট করছেন, মনে রাখবেন কাল হাসরের দিন আপনাদেরকে এই সময়ের জন্য জবাবদিহি করতে হবে। সময়টা যে কত গুরুত্বপূর্ণ, সময়টা যে কতটা গুরুত্বপূর্ণ তা যখন আমরা বুঝতে পারি, ততক্ষণে ইটস টু লেট, এটা অনেক দেরি হয়ে যায়, আমাদের আর কিছুই করার থাকে না। কাল হাসরের দিন আপনারা সবাই জানেন, কাল হাসরের দিন যে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে পরিত্রাণ পেতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম। আপনি আপনার সময়টাকে কিভাবে নষ্ট করেছেন, কিভাবে ব্যয় করেছেন, কিভাবে আপনি কতটা প্রপারলি আপনি ইউটিলাইজ করতে পেরেছেন। আমরা কি এখানে সবাই আছি সময়টাকে খুব সুন্দরভাবে কাজে লাগাচ্ছি? এক মোবাইল, এটাকে আমি নাম দিয়েছি ভার্চুয়াল ভাইরাস, আধুনিক গ্যাজেট। এটা একবার হাতে নিলে কত ঘন্টা যে চলে যায়। আর যারা ইউটিউব দেখেন, ইউটিউবের সাজেশন অপশনে এমন কিছু জিনিস আসে, সারা রাত পার হয়ে যাবে, দিন শেষে মনে হবে হায় হায় কি করলাম, কি শিখলাম। বিশ্বাস করেন, এই সময়টাকে কাজে লাগান। সময়টাকে যারা কাজে লাগাতে পারো, বিশেষ করে যারা 8 এ পড়াশোনা করো, 8 থেকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পর্যন্ত, আমি তোমাদেরকে বলবো এই 5 থেকে 7টি বছর তোমরা আমাকে দাও, এই 5 থেকে 7টি বছর তোমাদেরকে আল্লাহ চাহে তো সফল করে দিবে এই সময়। যারা পড়াশোনা করতে চাও, এই 5 থেকে 7টি বছর সিরিয়াসলি পড়াশোনা করো। 8 থেকে শুরু করে অনার্স মেডিকেলে ভর্তি হও বা ইউনিভার্সিটিতে ভর্তি হও, একজন হাফেজ হও, একজন ভালো আলেম হও। বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম সেলিব্রিটি কারা? যারা ইসলামিক স্কলার, যারা আলেম, যারা হাফেজ, তারাই হচ্ছে বাংলাদেশের এবং বিশ্বের অন্যতম স্কলার। আপনি আপনার সন্তানকে নিয়মিত পড়াশোনা করান, একজন ভালো আলেম বানান। যারা ছোট ইয়াংস্টার যারা আছো, মাদ্রাসায় পড়াশোনা করে তোমরা স্কলারলি কাজ করো, তোমরা হাফেজ হও, কোরআন শিক্ষা খুব ভালোভাবে তোমরা স্টাডি করো, দেখবে এই সময় তোমাকে কতটা মূল্যায়িত করে। সর্বোপরি আমি দয়া করে বলবো, এই অলসতা, আড্ডা, হীনমন্যতা, গীবাত, ভিন্ন সেক্সের প্রতি দুর্বলতা, এগুলো বাদ দিয়ে সময়টাকে কাজে লাগাও। মনে রাখবে, তুমি যখন এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারবে, এই সময় তোমাকে একদিন স্মরণীয় বরণীয় করে রাখবে। মির্জা গালিব খুব সুন্দর করে একটা কথা বলেছিলেন, when a drop of water falls in the river, it becomes the river.
When a deed is done well, it becomes the future. আসলে আপনি যখন আপনার কাজটা যথার্থ পালন করবেন, এই কাজ আপনাকে ইতিহাস করে রাখবে। You will become the part of history. হিস্ট্রির অংশ হয়ে থাকবেন। তো আজকে আমাদের সম্মানিত শায়েখ চলে এসেছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শাইখ আল্লামা সালাউদ্দিন মাক্কি। আপনারা সম্মানিত মুহতারামের কথা শুনবেন, আপনারা প্রাণ ভরে শুনবেন, বিস্মিত হবেন, মুগ্ধ হবেন, অভিভূত হবেন। সুদূর মক্কা থেকে তিনি এসেছেন, চমৎকার কথা বলেন। And inshallah, I think you will be able to replicate this learning in your community properly. আপনারা শুধু শুনেন, তন্ময় চিত্তে শুনেন, আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন, আপনি এত সুন্দরভাবে ওনার কাছ থেকে শিখতে পারবেন। আশা করছি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ চায় তো আপনারা ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনারা ভালো থাকুন। আমার একটা পেজ আছে, চাইলে আপনারা এই পেজে অ্যাড হতে পারেন। মানিরুল ইসলাম মজুমদার, প্রেরণার বাণীবাহক, মানে হচ্ছে মোটিভেশনাল স্পিকার। আপনারা চাইলে অ্যাড হতে পারেন ফর ইউর নেক্সট ডেভেলপমেন্ট। আশা করছি ইট উইল বি মাচ ফর বেটার ফর ইউর নেক্সট ডেভেলপমেন্ট। আর সর্বোপরি আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।